ডিম ভাপানো হয়ে গেছে আর ডিমটা কিন্তু দেখো জমাটো বেঁধে গেছে। ডিমের ভাপা কারি রেডি। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে ডিমের ভাপা কারি। কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। ডিমের ভাপা কারি বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি কিছু পেঁয়াজ এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো, লঙ্কা, আর এদিকে লঙ্কা কুচি নিয়েছি। এখানে আমি ডিম রেখে দিয়েছি। এপাশে রেখেছি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, সর্ষের তেল, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। এখানে একটা আমি টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে টিফিনের গায়ে মেখে নেব। এবার একটা একটা করে ডিম এখানে ফাটিয়ে দিয়ে দেব। সবগুলো ডিম ফাটিয়ে নেব। এবার এই কুচনো পেঁয়াজগুলো আমি ডিমে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার একটু লবণ আমি ছিটিয়ে দেব, দিয়ে দেবো এক চিমটে হলুদ। এবার ডিমটাকে ভালো করে আমি ঘাঁটতে থাকবো। এবার ডিমটাকে আমি ভাপিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো জল। এতে এবার আমি ডিমের গোলাটা বসিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দেব একটা ভারী কিছু। এখানে আমি একটা ভারী পাথর দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাক। ডিম ভাপানো হতে হতে ডিমের মশলাগুলো আমি বেটে নেব। প্রথমে পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো বেটে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো আমি বেটে নেব। টমেটো বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এবার দেখে নেব ডিম ভাপানোটা হয়েছে কিনা। চলো প্রথমে এটা আগে নামিয়ে নিই। বাটিটাকে একটু আমি ঠান্ডা হতে দেব। ডিম ভাপানো হয়ে গেছে আর ডিমটা কিন্তু দেখো জমাটো বেঁধে গেছে। এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব।
ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমের সাইডটা আমি এভাবে কেটে দেব। ডিমগুলোকে আমি এভাবে পিস করে কেটে নেব। ফ্রেন্ডস, ডিমগুলো আমি এভাবে পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি। এবার চলো এগুলোকে রান্না করে নেব। কড়াইটা আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। ফ্রেন্ডস, ডিমগুলো এবার আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। এটা ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। তো এবার ডিমগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। এক পাশ উল্টে দিব। এরকম লাল লাল করে আমি দুপাশে ভেজে নেব। তো ফ্রেন্ডস, ডিমগুলো দেখো দুপাশে কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো আর একটু তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি সব বাটা মশলা দিয়েছি। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, বেশ ভালো করে এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল। মশলাটাকে বেশ ভালো করে এবার কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল। এই গ্রেভিটাকে আমি একটু ফুটতে দেব। গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে দেখো। এবার এতে আমি ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ডিম। ডিমটার সঙ্গে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা কিন্তু দেখো খুব সুন্দর ফুটে উঠেছে, মাখো মাখো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু, দিয়ে দেবো কাসুরি মেথি। বাস, ডিমের ভাপা কারি রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি ডিমের ভাপা কারি কিন্তু রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।